বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেভার মেমোরাইজ ফর্মুলাস, সূত্র কখনো মুখস্থ করো না। অলওয়েজ ক্রিয়েট ইওর ওন, সর্বদা নিজে তৈরি করো। ট্রাইগোনোমেট্রিক রেশিওস অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতগুলোর রূপান্তর নিয়ে আলোচনা চলতেছিল। ইতিমধ্যে আমরা ফার্স্ট কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টারে থাকা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর রূপান্তর করেছি। আজকে আমরা থার্ড কোয়ার্টারে থাকা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর রূপান্তর করব। এজন্য প্রথমেই আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে থাকা ত্রিভুজ এ ও বি এর সমান করে থার্ড কোয়ার্টারেও একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। আমি যার নাম দিয়েছি ত্রিভুজ সি ও ডি। এই দুটো ত্রিভুজ সমান করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোণ এ বি ও এর সমান করে কোণ সি ডি অঙ্কন করতে হবে, যেন তাদের প্রত্যেকের মান এক সমকোণ হয়। এবং কোণ এ ও বি এর বিপরীত কোণ হলো কোণ সি ও ডি। তাহলে এই দুটো কোণ বিপরীত বলে সমান। এখন এ বি ও ত্রিভুজের অতিভুজ এও এবং সি ও ডি ত্রিভুজের অতিভুজ সিও পরস্পর সমান, কারণ তারা উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। আমি যদি ব্যাসার্ধ আর পরিমাণ ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে ও এ এবং ও সি পরস্পর সমান দেখাবে, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ হবে। এখন কোন ত্রিভুজ সর্বসম প্রমাণ করার জন্য যে শর্ত, তার একটা শর্ত হয়েছে যে ত্রিভুজ দুইটা কোণ এবং একটা বাহু সমান হতে হবে। তো সেই শর্ত সে পূরণ করছে, দুইটা কোণ এবং একটা বাহু সমান, কাজে এই ত্রিভুজ দুইটা সর্বসম হয়েছে। এই সর্বসম হওয়ার পরে আমি যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে এবি সমান হইল সিডি, এবি সমান হইল সিডি এবং ওবি সমান হইল ওডি, ওবি সমান হইল ওডি। কিন্তু তাদের দিক বিপরীত। যেমন ওবি এর দৈর্ঘ্য, ওবি এর দিক ডান দিকে, সে ধনাত্মক দিকে। ওডি এর দিক হলো বাঁ দিকে, সে হচ্ছে ঋণাত্মক দিকে। অর্থাৎ প্রথম চতুর্থ ভাগে থাকা ওবি অর্থাৎ এক্স এর মান অর্থাৎ সন্নিহিত বাহুর মান ধনাত্মক, কিন্তু তৃতীয় কোয়ার্টারে থাকা ওডি অর্থাৎ এক্স এর মান অর্থাৎ সন্নিহিত বাহু ঋণাত্মক। এবং প্রথম চতুর্থাংশে থাকা এবি অর্থাৎ অপোজিট সাইড বা বিপরীত বাহু, সে ধনাত্মক, কিন্তু তৃতীয় চতুর্থ ভাগে থাকা ডিসি সে ঋণাত্মক। অর্থাৎ তৃতীয় চতুর্থ ভাগে থাকা অপোজিট সাইড অর্থাৎ বিপরীত বাহু সে ঋণাত্মক। প্রথম চতুর্থ ভাগে বিপরীত বাহু ধনাত্মক, তৃতীয় চতুর্থ ভাগে বিপরীত বাহু ঋণাত্মক। এবং অতিভুজ সর্বত্রই ধনাত্মক, অতিভুজ সর্বত্রই ধনাত্মক। তাহলে আমরা এখন আমাদের অনুপাতগুলোকে বের করি। সাইন, এখানে থিটাটা হলো আমার এখান থেকে শুরু হয়ে প্রথমে এই পর্যন্ত আসছে পাই, তারপর এটুক আবার বাড়ছে, অর্থাৎ এখানে আমার থিটার পরিমাণটা হলো পাই প্লাস থিটা। পাই প্লাস থিটা, এটা হলো আমার থিটার পরিমাণ, সাইন পাই প্লাস থিটা। তাহলে এখান থেকে যদি আমি দাঁড়াই, তাহলে এখান থেকে সাইন
সাইন হলো মাইনাস ওয়াই বাই আর, মাইনাস ওয়াই বাই আর। আমি ঋণাত্মক চিহ্নটাকে সামনে নিয়ে আসলাম, ওয়াই বাই আর, ওয়াই বাই আর। তাহলে এই থিটাটার সাপেক্ষে সে কি হয়, ওয়াই বাই আর সাইনই থাকে বা ঋণাত্মক সাইন। তার মানে সাইন পাই প্লাস থিটা, সাইন পাই প্লাস থিটা সমান ঋণাত্মক সাইন থিটা, ঋণাত্মক সাইন থিটা। এবার যদি আসি কসে, কস পাই প্লাস থিটা, তাহলে কি পাই, কস মাইনাস এক্স বাই আর, মাইনাস এক্স বাই আর। মাইনাসটাকে আমি সামনে নিয়ে আসলাম, এক্স বাই এক্স বাই আর। আমি মাইনাস চিহ্নটাকে যদি সামনে রাখি, এক্স বাই আর, তাহলে এক্স বাই আর এখানে কস থিটা বাট ঋণাত্মক, কস থিটা বাট ঋণাত্মক। তার মানে হচ্ছে কস পাই প্লাস থিটা সমান ঋণাত্মক কস থিটা। এবার আসে টেনে, টেন পাই প্লাস থিটা সমান সমান, টেনে যদি আসি, টেনে তাহলে কি দাঁড়ায়, মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স, মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স, মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স। মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তার মানে ওয়াই বাই এক্স, তার মানে ওয়াই বাই এক্স, তার মানে হচ্ছে যে ধনাত্মক টেন থিটা। তারপরে আসে আমি কোসেকে, কোসেক, কোসেক পাই প্লাস থিটা সমান, এটাকে আমি ইনভার্স করে দেব, অর্থাৎ আর বাই মাইনাস ওয়াই সমান মাইনাস আর বাই ওয়াই সমান মাইনাস কোসেক থিটা। তারপরে আসছি আমি আমার সেকে, সেক পাই প্লাস থিটা সমান, আমি কসকে বিপরীতমুখী করে দেব, সরি 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 আমি কসকে বিপরীত করে দেব, কসকে বিপরীত করে দিলে যা পাই সেটা হলো আর বাই মাইনাস এক্স, আর বাই মাইনাস এক্স সমান মাইনাস আর বাই এক্স সমান মাইনাস সেক থিটা, মাইনাস সেক থিটা। তারপরে আসি কট থিটা, কট পাই প্লাস পাই প্লাস থিটা, কট পাই প্লাস থিটা সমান আমি ট্যানকে বিপরীতমুখী করে দেব, অর্থাৎ মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান এক্স বাই ওয়াই, তার মানে কটই থাকবে, কট ধনাত্মক থিটা। এই হয়ে গেল আমার রূপান্তর। তাহলে রূপান্তর কত সহজ, তাহলে এত সহজ জিনিস কষ্ট করে কেন মুখস্থ করতে যাব? আল্লাহ তাআলা সবাইকে সহজে বোঝার তৌফিক দান করুন। সবাইকে সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।